এই ছাঙ্গে ফলস এখান দিয়ে যাওয়ার রাস্তা। এখানে স্টিক পাওয়া যায়, যাদের যাদের প্রয়োজন স্টিক এখান থেকে নিতে পারবে। প্রথমেই প্রচণ্ড সিঁড়ি আছে, দেখি এই যে সবাই রেডি হয়ে গেছি আমরা। কতটা যেতে পারবো জানি না, তবু চেষ্টা করব যাওয়ার। তুঙ্গনাথ তো আমি পেরেছিলাম, তখন একটা বয়স ছিল, এখন দেখি কি হয়। প্রথমেই সিঁড়ি, বাবারে সবাই আস্তে আস্তে নামবে, কেউ তাড়াহুড়ো করবে না। মুখ দিয়ে কেউ নিঃশ্বাস নেবে না, নাক দিয়ে নেবে। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে হাঁপিয়ে যাবে সবাই। নামাটা কষ্ট না, ওঠাটাই কষ্ট। চলো বাবা, শোন তো কত যাইস না বাবা, সিল দিয়া। আরে সে আমার হাতে রাখবে না, ক্যামেরা বুকে লাগিয়ে নেবো। এই তো অনেকটা পৌঁছে গেছো। ও আচ্ছা, এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট করতে হবে। হ্যাঁ, কত করে টিকিট? আমি শুনেছিলাম 20 টাকা করে, দেখা যাক। আমরা নাম যে আমাদের টাকা দেওয়া উচিত, সবার জন্য করে নাও আমাদের। লাঠি কত করে নিল? 10 টাকা করে লাঠি। লাঠি হচ্ছে 10 টাকা করে। শুভ্রা, এখানে পাইপ আছে, সাবধানে। না, অনলাইন হয় না। এই জায়গাটা বাবারে, না এই জায়গাটা ভিডিও করছি না, আগে সাবধানে নাবি, তারপরে না হয় ভিডিও করব। আস্তে আস্তে নাবো, একদম আস্তে আস্তে। विवेक আমাকে কি বলছে জানো? হ্যাঁ, दीदी आप जाओ, दिक्कत होगी तो मुझे फोन कर लेना, मैं लेके आ जाऊंगा। আর বলছে কি তুমি চলো, তোমার যদি পায়ে কষ্ট হয় তোমাকে আমি লাভাতে গিয়ে। এগুলো হচ্ছে ভালোবাসা। বিবেক হচ্ছে আমাদের গাড়ির, যে আমাদের গাড়ি দিয়েছে ড্রাইভার, ভীষণ ভালো ছেলে একটা। আমি পরে সবাইকে ফোন নাম্বার টাম্বার যে চাইবে তাকে আমি দিয়ে দেবো। যাইলো গাড়ি ওর, শুধু একটাই, ওর এসিটা একটু খারাপ হয়ে গেছে, পরে বলেছে এসিটা ঠিক করে নেবে, ও নিজেই বলেছে নেক্সট টাইম যখন আসবেন আপনি এসি পাবেন। না, আমি আর ভিডিও করব না বাবা, পড়ে গেলে কিন্তু কেলেঙ্কারি। এখানে বসার জায়গা আছে, রেস্ট নেওয়ার জায়গা আছে, মাঝে মাঝেই দোকানও আছে, চাও খাওয়া যাবে। এরকম আসতে মাঝে মাঝে সিঁড়ি আছে, মাঝে মাঝে এরকম রাস্তা। হ্যাঁ, এরকম রাস্তা পুরোটা হলে তাও সুবিধে, তবে এতে আবার স্লিপ করার চান্স থাকে। ভেজা ভেজা তো, ভেজা ভেজা তো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা তুঙ্গনাথ কোন ইয়ারে গিয়েছিলাম জানো? 2019-এ তুঙ্গনাথ। হ্যাঁ, তখনও তো লাঠি ফাটি ছাড়াই আমি উঠে গিয়েছিলাম, নেমেও এসেছিলাম। তাও তুঙ্গনাথে আমার গল্প আছে, আমি ওঠার সময় সেই আমি এই রাস্তা দিয়ে যাইনি, মানে যে পাহাড় ভেঙে যায় না, ওটাকে কি একটা বলে যেন, পাকডন্ডি। তার কারণ ওখানকার লোকাল একজন আমাকে বলেছিল যে চলুন আমার সঙ্গে চলুন, আমি আপনাকে শর্টকাট রাস্তা দেখাচ্ছি। আমাদের ড্রাইভার, ঠিক সে ওখানকার লোকাল, তো আমাকে ওই পাকডন্দি দিয়ে নিয়ে গেছিলো পাহাড় বেয়ে বেয়ে। আমি তো বলছিলাম আমি কিছুতেই পারবো না, অসম্ভব। ওমা, তারপর দেখলাম পৌঁছে গেছিলাম, ঠিক হামাগুড়ি দিয়ে হলেও পৌঁছে গিয়েছিলাম। সে এক দারুণ অভিজ্ঞতা হয়েছিল বটে ওটা। ওটা দারুণ, তুঙ্গনাথটা যে করেছে সত্যিই ভালো। তো আশা করি এটাও পেরে যাব। আমি একটু বেশি আগে চলে এসেছি। আমাদের বাড়ির সব ওখানে, ওই যে শুভ্রা, মামুর বন্ধুরা সব ওইখানে আছে এখনও। দেবজয়ের মা, দেবজয়ের বাবা, ওরা আসছে। এই রাস্তাটা তো অতটা কষ্ট নয়,
সিঁড়িগুলোতেই বেশি কষ্ট আসলে। আওয়াজ পাচ্ছি, ফলসের আওয়াজ পাচ্ছি, সংসার করে আওয়াজ হচ্ছে। এখনো অনেকটা রাস্তা বাকি বোধহয়। বাবা, এই রাস্তাটা পুরো খাড়া, একদম খাড়া। এই উঠবার সময় টের পাবো হচ্ছে এই রাস্তাগুলোতে। কেন? আচ্ছা, এই তো ফলসটা কিছু তো দেখাই যাচ্ছে এখান থেকেই। অনেকেই কি করছে, পুরোটা হয়তো নামছে না, এখান থেকেই দেখে নিচ্ছে, দেখে ব্যাক করে যাচ্ছে নিচে। অনেকটা আরও নিচে যাওয়া যায় আর কি, দেখি না কতটা নিচে যেতে পারি। আচ্ছা, সুন্দর ফলসটা, ভিউটা বেশি সুন্দর। ফলসটা তো সুন্দর, এরকম ফলস তো অনেক দেখেছি। দেখি ফলসের কাছে যাব আবার। বাহ, খুব সুন্দর। এখানেই জলের ঝাঁক আসছে পুরো। ও আচ্ছা, এই নিচে সবাই গিয়েছে। তাহলে খুব নিচু তো নয়, তো অনেকটা যে হাঁটতে হবে বলেছিল সেটা নয়। না, নিচে যাই, এখানেই অনেক ভিড় হয়ে গেছে। শুভ্রা, পৌঁছে গেছো? এবার কষ্ট করে উঠতে পারলেই হয়ে গেল। এমন কিছু নিচু না তো, এই তো পৌঁছে গেছি আমরা সবাই। আর একটু নিচে নামবো। হ্যাঁ, এই ঝর্ণা তো, নায়াগ্রা ফলস দেখেছো তুমি আর কি। তবে সত্যি সব কিছুই ভালো লাগে। হ্যাঁ, সবকিছু সুন্দর। জলের ধারাটা ভীষণই ভালো, সুন্দর একদম। হ্যাঁ, এটা ভালো, এখানে একটা হোমস্টে থাকতো, সারাক্ষণ এই জলের সাউন্ডটা আসতো হোমস্টেতে, দারুণ লাগতো। সব থেকে বড় কথা, এখানে লিফট করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, রোপওয়ে টাইপের, তাহলে তো এত মানুষের এত চিন্তা থাকতো না, লোকের ভিড়ও বাড়তো, রোজগারও হতো সবার। হ্যাঁ, ব্যাস, আমি পুরো নিচে নেমেছি, আর নামবো না। জুতোটা ভিজিয়ে আমার কোনো ইচ্ছা নাই, জুতো ভেজাবার। জুতো ভিজবে কিন্তু। চারদিকের ভিউটা একটু দেখাই। শুভ্রা, একটু দাঁড়াও এখানে। বাহ, দাঁড়া, পরে একটা ভালো তুলে দেবো। চারদিকে সবুজ। বর্ষাকাল বলে কলকাতার মানুষজন, আমরা কদিন বাদে যাচ্ছি আবার গরম খেতে। আপাতত একটু সুখ নিয়ে নিই আমরা। এখান দিয়ে দেখা যাচ্ছে জলটা একটা গুহার মতন একটা জায়গায় চলে যাচ্ছে, তারপর আর দেখা যাচ্ছে না। এই যে জলটা যাচ্ছে, এই যে ওই দিক দিয়ে একবার দেখার চেষ্টা করি তো, জলটা কোথায় যাচ্ছে ওই দিক দিয়ে।
লাইটটা পড়ে মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে। বাবারে, সবাই নিচে নেমেছে। এই যে জলটা যাচ্ছে, খুব সুন্দর, চারদিকের পরিবেশটা এত সুন্দর। তাহলে এই হলো, এইবার হচ্ছে একটু রেস্ট দিয়ে আসল ওঠার কষ্টটা দেখি কতটা কি হয়। উঠে যাব ঠিকই, অবশ্য যেতে তো হবেই। চলো এবার ফেরার পালা। এবারে ফেরার পালা, এবারই আছে আসল এই চড়াই রাস্তা উঠা। এখানে মাঝে মাঝে অনেক রেস্ট নেওয়ার জায়গা আছে, তাই কারোরই কিছু অসুবিধা হবে না। এই এতটা রাস্তা উঠে এসেছি, এখনো অনেকটা বাকি। এখানে একটা দারুণ মজার জিনিস দেখাচ্ছি। এই যে আমরা নিচে নেমেছি, এই যে এখানে অ্যারো দিয়ে করা আছে, এই যে রাস্তা মানে কোনো মতে হয়তো হেঁটে যাওয়া যাবে। এইখান দিয়ে একটা হোমস্টে আছে বোধহয় এখানে, এইখান দিয়ে দেখা যাচ্ছে। জায়গাটা তো অসাধারণ, কিন্তু এখানে থাকাটা যে কী ব্যাপার, মানে লাগেজ নিয়ে আসার কোনো সিনই নেই। তাও দেখাচ্ছি, এই যে দূরে দেখা যাচ্ছে, দেখাতে পারছি কিনা জানি না। এই যে এই এতটা রাস্তা এখান দিয়ে যেতে হবে, ওই যে ওপর দিয়ে গেছে একদম সরু খাদ দিয়ে একটা রাস্তা, ওইখানে থাকার জায়গা। তবে হ্যাঁ, থেকে মজা আছে নিশ্চয়ই ওখানে। এখনো চলেছি। একটা জিনিস বুঝতে পারছি, যত না হাঁটুর জোর দরকার, তার থেকে বেশি দরকার হচ্ছে মনের জোর। হ্যাঁ, মনের জোর থাকলে তো সবই পারা যায়। একটু রেস্ট নিয়ে যেতে হবে। রেস্ট নিয়ে নাও, কোনো দরকার নেই তাড়াহুড়ো করার। বুক ধুর করলে চুপচাপ বসে থাকো। এই ছাঙ্গে ফলস একটা মজার কথা মাথায় এলো, লোকেশনটা দারুণ। দারুণ বলতে কি, একটু বসি, মানে হাতছানি দিয়ে নিচে ডেকে নেবে, তারপরে ওঠার সময় কষ্ট, নামার সময় কষ্ট নেই কোনো। নামার মানে হাতছানি দিয়ে ডেকে নিচ্ছে, এসো 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 বলে ডেকে নিচ্ছে। বলেছে বাহ, কি সুন্দর নেমে গেলাম, তো উঠতে পারবো না কি আর। এবার উঠতে গিয়েই আসল খেলাটা, কষ্টটা এটাই। আবার একটা দোকান পেয়েছি, এটা সবাই রেস্ট নিয়ে নিচ্ছে। হয়ে গেছে, প্রায় চলে এসেছি, আর বেশি দরকার নেই। না না, কোল্ড ড্রিঙ্কস বেশি খাওয়া উচিত না, কোল্ড ড্রিঙ্কে ক্ষতি করে। এখান থেকে ভিউটা কি সুন্দর।
হাসতেও পারছি না, দম নেই হাসার মতো। কতবার যে বলেছে এই কোল্ড থাকে, আরে গাড়ির ইঞ্জিন তেলে চলে, তেলটা দিয়ে দিলেই চলে যেত। চলে এসেছি, আর বেশি দূর নেই না। বেশি দূর কি আর, দুটো চিনি। কেমন দেখলি? ব্যাস, এই রাস্তাটা কষ্ট করলেই তো হয়ে আরে গেল। আমাকে সেই বোলতাটা যে তাড়া করেছে, তো পছন্দ হয়েছে। না না এখানে অনেক বোলতা আছে। বোলতাটা আমাকে কখন থেকে না না, অনেক বোলতা, একজন বোলতা কেউ তারা করে না, ওরাও সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গ দেয় আর কি। হ্যাঁ, বাহ, এই তো এস চলে এসেছি, তোমার ইচ্ছা, চলে এসেছি। আমার জন্য আর এই কটা স্টেপ মাত্র বাকি। ওই যে ওপরে দেখা যাচ্ছে গাড়ি, ওই যে গাড়ি দেখা যাচ্ছে। আর আমাকে কোথাও নিচে নামাবে না। না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আর উঠবো না। কোনো ব্যাপার না, হ্যাঁ, ঘর বাড়ি কিনে নিচেই থাকতে হবে। কেনার কোনো পয়সা ব্যাপার না। নেই, কি করে কিনবো? প্রত্যেকে আসতে পারবে, শুধু উঠবার সময় মানে 5টা স্টেপ উঠবো, উঠে 10 মিনিট বসবো, দরকার পড়লে বসে আবার 5টা স্টেপ উঠবো, তাহলেই হবে। যার 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 আধ ঘন্টা লাগবে তার 1 ঘন্টা লাগবে বড় জোর, কিন্তু প্রত্যেকে আসতে পারবে। এখন বুঝতে পারছি, ওই যে রাস্তায় গাড়ি এসেই গেছি। চলো ক্লোজ করি, দারুণ এনজয় করলাম, টাটা বাই বাই।